যাকে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তার। আর কিচ্ছু কব না। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দিলে মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই। কবি গান শুনবার তরে যারা বসেছেন আসরে, প্রত্যেকের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানায়। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। যত আছে খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহখানা করে খাটি ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে, এ কথা নূতন বলে প্রয়োজন কিছু নাই। এই আসরের শ্রোতা যারা পাকা পাকা মানুষ তারা, আপনারা জানেন কাব্যের ধারা, তাই বারে বারে শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। আমি প্রথমেই করেছি ঘোষণা, আর মাইক সম্পর্কে আমি কোনো কথা বলবো না। শোনেন শোনেন, না শোনেন কমিটির কাছে কন, আমি আর কিছু কব না। আমার গান গাওয়ার দরকার, আমি গেয়ে যাব। আজকে কবি গান গাইবার তরে দুইজন দাঁড়াইছি দুই ধারে। আমার বিপক্ষে সজল সরকার, নাম নিয়েছে ভক্ত সনাতন। সে সনাতন নিয়ে নাম দাঁড়াইছে সমাধান, আর আমাকে করেছে সচির নন্দন। গৌর সুন্দর আমাকে করিয়া সে আমার কাছে আসিয়া, কাশী ধামে বসিয়া আজকে কিছু হচ্ছে আলাপন। আপনারা ভক্তবৃন্দ আছেন যারা আজ কাশীবাসী হয়েছেন তারা, আজকে যে কৃষ্ণ প্রেম ও রসধারা হইবে সিঞ্চন, আপনারা সবাই মিলে ওইটুকু গ্রহণ করিলে আমার জীবনটা ধন্য হবে তখন। এইবার কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা না নিলে হয় গানের অসম্মান। তাই যে ভূমিকায় গেছে ফেলে, এবার দাঁড়ায় সভাতলে আমি সেই ভূমিকা নিয়েই দাঁড়াবো সভাস্থান। আমার নাম দিয়েছে গৌর হরি, আগেই গৌরাঙ্গের চরণ ধরি ভক্তিপূর্ণ প্রণাম করি। হে গৌর হরি, জীবনে তোমায় করি নাই দর্শন, তোমার নাম শুনে তোমায় ভালোবাসি মনে মনে। তুমি আমার ধ্যানের দেবতা, প্রাণের দেবতা, শ্রী সচির নন্দন। তুমি আমার কথা লবে, তোমার কথা তুমি আজ বলে দেবে। আমার মতো নরাধম এ ত্রিজগতে নাই, তোমার করুণা হলে আমি তোমার দিন ছেলে। এই মুখে কৃষ্ণ কথা বলে কিছু আনন্দ জোগাতে পারি কিনা ভাবি তাই। এইবার অসীম নামটি করে নাস, দাঁড়াইলাম সভাপাশ। গৌর হরি নামটি আমি করিলাম ধারণ। এতক্ষণ কোথায় ছিলেন মা? আচ্ছা এখন, আচ্ছা ভালো। তাহলে গৌর হরি ধরে নাম দাঁড়াইলাম সমাধান। সনাতনের প্রশ্নের উত্তর করিবার কারণ, মা যখন ভালোবেসে মালা একটা নিয়ে আসে, খালি মালাটা পরার আছে প্রয়োজন। হরি বল। হরি বল, ঠিক আছে। মালাও তো মালার মতো। হরি বল, হরি বল। তাহলে নাম ধরিলাম গৌর হরি, অসীম সরকার নামটি ছাড়ি। কবি গান গাহিবার কারণ, যেভাবে প্রশ্নপত্র করে গেছে সবাই অত্র, প্রত্যেকটার মীমাংসা দিতে আছে আকিঞ্চন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। কে আমি, কেন আমায় জারে তাপত্রয়। আমি একটু গানের ভিতরে বলেছি আপনাদের গোচরে, আমি কে জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল। অতএব মায়া পিশাচি তার গলেতে বান্ধব। প্রতিটি জীব মাত্রই ঈশ্বরের দাস। তাহলে আমি ছিলাম কোথায়, এলাম কোথায়? আমি অমৃতস্য পুত্রা আয় ধামানি দিব্যানি তস্তু। আমি তার কাছে ছিলাম, তার ইচ্ছায় জগতে এলাম, কিন্তু আমার কর্তব্য ভুলে গেলাম, মায়াপাশী গলেতে পড়িলাম। যার কৃপায় জগতে মানুষ হলাম, সেই আমার কাছে হলো বিস্মরণ। এই জন্যে আমি কর্তা সেজে কর্ম করি জগৎ মাঝে।
এই কর্তা সাজার অপরাধেই কিন্তু ত্রিতাপ জ্বালা ভোগ করি সর্বক্ষণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ যিনি গীতার মধ্যে বলেছেন, তিনি সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। যদি মন থেকে সব কিছু ত্যাগ করে মনপ্রাণ এক করে কৃষ্ণপদে কেউ করতে পারে আত্মসমর্পণ, তার ত্রিতাপ জ্বালা থাকে না ভাই। প্রেমানন্দে হরি বলে পরমানন্দ পাই। তাহলে প্রয়োজন হচ্ছে কৃষ্ণপদে আত্মসমর্পণ। শ্রী ঠাকুর ভবা পাগলা যিনি একদিন বলেছিলেন, তিনি শোন, তার উপরে সারেন্ডার করলে সে সার্ভেন্ট হয়ে সব কিছু করে দেয়। কিন্তু এই সারেন্ডার করা মানুষ কয়জন পাওয়া যায়? আমার কাছে বলুন দেখি, সবাই কি ঈশ্বরের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পিত হতে পারে নাকি? তাই না? এই জন্যেই তো ওই যে দুর্যোধন কি বলেছে, দুর্যোধন বলেছে, দেখবেন মহাভারতে আছে, জানামি ধর্ম নচমে প্রবৃত্তি। আমি ধর্ম কি তা জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি হয় না। জনম্য অধর্মে অধর্ম নচমে নিবৃত্তি। অধর্ম কোনটা তাও আমি জানি সত্যি সত্যি, কিন্তু সেখান থেকে আমি নিবৃত্তি হতে পারি না। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, লোকটা বলে গেল কি? আমরা কে বুঝি না যে কোনটা খারাপ কাজ আর কোনটা ভালো কাজ? কন আমরা বুঝি না? কথা কন, বুঝি কি না কন? বারে বারে যদি স্ত্রী সঙ্গ করে নিজের পিতৃধনকে নষ্ট করা হয়, তাতে নিজের শরীর দুর্বল হয়, নিজের সব কিছু নষ্ট হয়, এটা বুঝিয়ে শুনেও তো ঠেকাতে পারি না। কায়দা আছে, দেখেছেন ব্যাপারটা কি? আমরা বুঝি যে নষ্ট হচ্ছে পুঁজি, কিন্তু ওইটা ধরে রাখার মতো মানুষ কয়জন খুঁজি? হরিবল, গৌর হরিবল। দেখেছেন ঘটনা কোথায়? এই জন্যে একদিন বাবা গুরুচাঁদের কাছে তার এক ভক্ত গিয়ে বলছে, বাবা ভালো রেখো। কয় ভালো থাকো। কয় আমি তো ভালো মন্দ বুঝি না বাবা। বোঝো না? তাহলে তোমরা কয় ভাই? বলে আমরা 5 ভাই। তুমি কোনজন? বলে আমি বড়জন। সব ভাই বিয়ে করেছো? হ্যাঁ করেছি। সবাই বেঁচে আছে? না, ছোট ভাইটা মারা গেছে। ভাই বউ কোথায়? বলে একটা বাচ্চা হওয়ার পরে মরে গেছে, আমাদের বাড়িতেই নিয়ে আসে আশ্রয়। কয় বাবা আজকে বাড়ি যাবা, তোমার ওই ছোট ভাই বউ নিয়ে এক লেপের তলায় গলা জড়ায় ধরে শুয়ে থাকবা। কয় তুমি এইরকম মন্দ কথা শিখাই দিচ্ছ? কয় কেন শালা, ভালো মন্দ বলে বুঝিস না? এই মাত্র বললি ভালো মন্দ বুঝিস না, তা এইটা যে মন্দ কাজ সেইটা বুঝলি কি করিয়ে? কি হ্যাঁ কায়দা আছে বাবা, অত সোজা না। চুরি করা যে খারাপ কাজ, আমি সবাই বলি, আর যে চুরি করে সে জানে না। সে যদি না জানতো তাহলে রাত্রিবেলায় কি যেত? তাহলে দিনের বেলায় লেফট রাইট করে হাঁটতো। এই যে আমি যাচ্ছি কোথায়, কয় বলাই বাবুর বাড়ি চুরি করতে যাচ্ছি। চুরি করে খারাপ কাজ, চোরও তা জানে। চুল্লু খাওয়া খারাপ কাজ, যে খায় সেও তা জানে, তবু খাবেনি। হিরোইন খাওয়া খারাপ কাজ, ওই লোকটা তা জানে, এই জন্য খাবার জন্য চলে যায় বাগানে। ঠিক বলছি তো নাকি? এই জন্যে ত্রিতাপ জ্বালা ভোগ করে মানুষের কর্মের দ্বারায়। নিজের কর্তৃত্ব অভিমান, কর্তা সাজে বলে ত্রিতাপের বেড়ি সে পরে গলে। আর যদি কেউ এই কর্তা ভাব করিয়া বর্জন, আমার গোবিন্দের চরণতলে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া 2 চোখের জলে কেউ করে আত্মসমর্পণ, তখন আমার গিরিধারী বেদে তার জীবন তরি প্রেমানন্দে বলে হরি, সে যায় মধুর বৃন্দাবন। তাহলে প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম তোমায় বুঝাইয়া যে মানুষ, প্রতিটি মানুষ ঈশ্বরের দাস হয়ে এই পৃথিবীতে করেছে অবতরণ। তাহলে সে ত্রিতাপ জ্বালা কেন ভোগ করে? কর্তৃত্ব অভিমানের তরে। তার নিজের কিছু নাই, তবুও আমার আমার করে সর্বক্ষণ। যতক্ষণ তুমি আমার ভাববা ততক্ষণ তুমি ত্রিতাপের জ্বালায় ভোগবা।
আর যখনই তুমি আমার না ভেবে গোবিন্দ পদে করতে পারবে আত্মসমর্পণ, অন্তরে করো ধারণা, তোমার আর ত্রিতাপ জ্বালা থাকবে না। তুমি যে অবস্থায় থাকো দেখবা আনন্দে ভরা থাকবে তোমার মন। দ্বিতীয় প্রশ্ন করেছে দান যে তুমি বলো, তুমি বললে যে হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তোমার মুখের এই কথা, কিন্তু আমার কাছে বলো দেখি তোমার কথা সবসময় ঠিক থাকে নাকি? আবার শুনতে পাই আর এক কথা, কি? আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। শোনো, আগে প্রথম তোমার ওইটার আগে ব্যাখ্যাটা দিয়ে নেই সবার সদন। হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হ্যাঁ, আমি বলেছি এ কথা যে কলি জীবের হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। জীব আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে করিবেন শ্রবণ। একটা হচ্ছে বদ্ধ জীব, একটা হচ্ছে তটস্থ জীব, আর একটা হচ্ছে মুক্ত জীব। এটা শাস্ত্রের মধ্যে রয়েছে লিখন। বদ্ধ জীব বলে কারে? শুধু আমার বাড়ি আমার ঘর এই আমার আমার জীবন ভরে করে, মরিয়ে যাওয়ার আগেও বোঝে না আমি থাকবো না। আমি অসীম সরকার হয়ে বলছি, আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সে যখন বাড়ি আলাদা জায়গা ছিল ওই পাশে, তা আমাদের একটা লাউ গাছ গিয়ে ওদের একটা ছোট নারিকেল গাছের উপরে পড়িছে আর কি, ডগা যাইয়ে। ওই বুড়ো, ওই বাড়ির বুড়ো প্যারালাইসিস হয়ে পড়ে গেছে। আজ মরে কাল মরে, পাশা ঘষতে ঘষতে আসিয়ে লাঠি দিয়ে ওই লাট ডগা ভাঙতিছে। আমি দেখি হাসতেছি, ওরে বুড়ো রে। তার 3 দিন পরে মরিছে, লাট ডগা ভাঙিয়ে একেবারে বাড়িয়ে শেষে ফেললো। বুঝতে পারছেন ব্যাপারটা কি? সে করে না ভাবনা যে আমি তো রব না। এই যে বদ্ধজীবের লক্ষণ। তাহলে বদ্ধজীবকে যদি ঈশ্বরমুখী করতে হয়, গতিশীল করতে হয়, তাহলে কি করতে হবে মহাশয়? এই যে আমার সামনে একটা স্ট্যান্ড, এটা কি গতিশীল না স্থির? বলুন, কথা কও না কেন? স্থির। তাহলে কোনো স্থির বস্তুকে, পদার্থকে যদি গতিশীল করতে হয়, কি করতে হয় বলো? তার উপরে বল প্রয়োগ করতে হয়। কিন্তু যদি যে বস্তুটাকে আমি বল প্রয়োগ করব ওই বস্তুর ভর বা ওজনের চাইতে আমার বল কম হয়, তাহলে কিন্তু এই বস্তুকে গতিশীল করা আমার সম্ভব নয়। বুঝতেছো আমার কথা? আমার সামনে যদি 3 কুইন্টাল একটা চালির বস্তা থাকে, তাহলে আমি পাও দিয়ে সরাতে পারবো তাকে? বলি সবার পাশাপাশি আমার বলের চাইতে ওর ভর বেশি, ওজন বেশি, আমি ঠেলবো, ও আমারে আরো ঠেলে ফেলাই দেবে, তাই তো? তাহলে বসে শোনেন নারী নর, আমি যে প্রমাণগুলো বিজ্ঞান ভিত্তিক দিচ্ছি সভাপদ, তাহলে এই যে স্ট্যান্ডটা বদ্ধজীবের প্রায় এই এক জায়গায় কিন্তু দাঁড় করানো আছে, ওখান থেকে মন আর নড়ে না, চড়ে না। আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার মেয়ে, এই চিন্তা নিরন্তর। তাহলে একে যদি এখান থেকে গতিশীল করতে হয়, এই দেখেন বল প্রয়োগ করলাম যখন পায় সামনের দিক গেল, ঠিক ওই রকম বদ্ধজীবকে যদি গতিশীল করতে হয়, ঈশ্বরমুখী করতে হয়, তাহলে হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, এই বল প্রয়োগ করে ঈশ্বরমুখী করা ছাড়া সম্ভব নয়। তোমাকে বল প্রয়োগ করতে হবে। বোঝা গেল? দ্বিতীয় কথার জবাব দিয়ে যাই, কি? আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। একটার মধ্যে 3টে-4টে প্রশ্ন আছে, এইগুলো ছাড়াচ্ছি কুঞ্চির মতো আর কি, বাঁশের থেকে ছাড়াইয়ে পরিষ্কার করে সামনে যাচ্ছি। ঠিক কথা। আমাদের সাধুগুরু বৈষ্ণব যারা এই সিদ্ধান্ত দিয়েছে, তারা কি? নাম তো আছে বইয়ের মধ্যেও ভরা, নাম আসরে করা মানুষ বহু পাওয়া যায়। শুধুই নাম করলেই যদি হয়ে যেত, কথা নয় অসঙ্গত, তাহলে মানুষ কেউ নিত না শ্রীগুরুর আশ্রয়। কেন?
অন্তরে করো ধারণা, শুধু নাম করলে কিন্তু হবে না, নামের মধ্যে কিছু অনুপান যুক্ত করতে হয়। কি হয়? সত্যরূপং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। সত্যের চাইতে আর কোনো ধর্ম নাই বড় ধর্ম। আগে তোমার বাক্য সত্য করা আছে প্রয়োজন। যে মুখে করিবে হরিনাম, যদি পেতে চাও পরিণাম, তাহলে সত্য বাক্য তুমি করো উচ্চারণ, আগে মুখ শুদ্ধি করো। বুঝতে পারছেন কি বলছি? দ্বিতীয়, পিতৃধন রক্ষা করো। সংসারী মানুষ যারা, সৃষ্টিকে বাঁচিয়ে পিতৃধন ধরে রাখো তারা। এই ধরা তুমি একা পারো না কখন। এই পিতৃধন ধরার কৌশল জানতে গেলে শ্রী গুরুর চরণ তলে আশ্রয় করিয়া না ভজিলে তোমার বারে বারে ঘটিবে মরণ। জয় রাধে। একদম খাঁটি খাঁটি কথা বলে যাচ্ছি। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপাদ্যজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। কথাগুলোর ওজন কত জানে রসিকজন, কুজনে তা বুঝিবে বলুন তো কেমন। এই জন্য আশ্রয় শ্রীগুরুকে করে যাও তুমি একবার ভজনের ভিতরে, বারে বারে মরণ থেকে শ্রীগুরু বাঁচাবে, তখন তোমার হরি নামের ক্রিয়া হবে। এই জন্যে বলছে আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। এক এক করে ছাড়াই আসতেছি, কিন্তু তিনটে ছাড়ালাম। হরিনাম ছাড়া গতি নাই মানে কি? এইবার আর একটা প্রশ্ন এর মধ্যে করেছে উত্থাপন। তুমি যে বললে এক হরিনাম ছাড়া গতি নাই কখন, তাহলে কলির জীব যারা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি, হরিনাম কি সবাই করে নাকি? তারা ভালো কায়দার প্রশ্ন করিস। এ মন্ত্রী মানুষ তো, ওই মন্ত্রীর বাপ ঠেলে উঠেছে আর কি। বাবা শোনো, হরিনামের বহু অর্থ তাহা নহে গণি। এটা কার কথা? ভক্ত হরিদাসের কথা। হরিনামের বহু অর্থ তাহা নহে গণি, শ্যামসুন্দর মদন মোহন এইটুকু জানি। এইটা হচ্ছে কৃষ্ণ ভক্তদের অনুভব অনুভূতি। আর যদি আমি হরি শব্দের আবিধানিক শাব্দিক ব্যুৎপত্তিগত অর্থকে ব্যাখ্যা করতে যাই, সেখানে কি পাই? হর্যাতে মনপ্রাণানি ইতি হরি। যে নামে যার মন করেছে হরণ, সেই নামই তার কাছে হরিনাম শোনো দিয়ে মন। যদি কারো গড নামে মোর হরণ করে, ওই গডই হরি চরাচরে। আল্লাহ নামে যদি কারো মন করে হরণ, ওই নামই তার হলো হরি, তোমার কাছে প্রকাশ করি। আর যদি ভক্তির জগতে ব্যাখ্যা করি আমি, তাহলে হরিদশের কথা দিয়ে আমি করেছি বর্ণন। কি? হরিনামের বহু অর্থ তাহা নহে গণি, শ্যামসুন্দর মদন মোহন এইটুকু জানি। যে যাকে ধরে সে যেন সেই জায়গায় মরে। যে নামে যার মন হরণ করে, সেই তার হরি চরাচরে। যদি একবার তার উপরে বিশ্বাস রেখে ভজন পথে যেতে পারে, কিন্তু ওই দুটো লাগবেই। ব্রহ্মচর্য আর সত্য, ওই দুটো যার নাই, তার কোনো নামে কাজ হবে না রে ভাই। ওই দুটো চাই। যদি সত্যকে কেউ করে বর্জন, তার কোনোদিন হবে না প্রেম অর্জন। আর যদি কেউ ব্রহ্মচর্য রক্ষা নাহি করে, বসে শোনেন নারী নরে, অকারণে বারে বারে যদি কেউ মরে, তাহলে যত নাম করুক না কেন, তার মধ্যে প্রেমের উদয় হয় না কখন। এই জন্যেই সাধুসঙ্গ করতে হয়। কি বলা আছে?
কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি বল। অন্তরে করে ধারণা, একটা কথা আমি এদিক ওদিক সনাতন তোমার কাছে বলবো না। এই জন্যে সদা সত্য কথা বলিবে, পিতৃধন রক্ষা করিয়া চলিবে, ওই ধন রক্ষা করার কৌশল শ্রী গুরুর কাছে পাবে। এই জন্যে গুরুর আশ্রয় নিতে হবে, আর সাধু সঙ্গে যেতে হবে, সৎসঙ্গে যেতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে, মন সরল করে গড়াগড়ি দিতে হবে। বুঝেছ? এই জন্য ঠাকুর ভবা পাগলা এখানে একটা কথা বলেছেন, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি খেয়ে, মনকে তুমি নিশ্চয়ই দেখেছ। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনীয়া সদা। তুমি যদি মনে মনে কুলের গৌরব করো, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমি কেন শূদ্রের চরণে প্রণাম করব? সেই শূদ্র যে মহাবৈষ্ণব। তাই যদি চিন্তা করতো তাহলে শ্রীকৃষ্ণ কোনদিন কি পাণ্ডবদের বাড়িতে রুইদাস মুসিকে নিয়ে এনে বৈষ্ণব সেবা দেওয়া? তো আমরা বুঝি না, তাই বললেন হরি স্নান করে এসেছি, আমি ভালো পোশাক পরে এসেছি, ওই লোকটা চরণে আমি গড়াগড়ি দিয়ে ধুলি নেব? না 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 না, হবে না। তোমাকে মাটির মতো হয়ে গেছে। কৃষ্ণ প্রেম উচ্চ জায়গায় দাঁড়ায় দাঁড়ে। কৃষ্ণ প্রেম যদি পেতে হয় তাহলে একমাত্র ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ তলায় চোখের জলে ধুয়ে দেবে হৃদয় ভরা ব্যথা। চোখের জলে ধুয়ে দেবে হৃদয় ভরা ব্যথা। ওরে চোখের জলে ধুয়ে
জলে ভগবানের কথা নিতাই গৌর হরি মানুষের জ্যেষ্ঠ আসন পাবে মানুষের গৌর হরি মানুষের শ্রেষ্ঠ আসন পাবে পড়বে পদে লুটিয়ে মধুর কথার সুরে বাবা দেখো সবার সনে বাবা দেখো সবার সনে পাগল বাবা দেখো সবার সনে থাকে মিশিয়ে একদিন নারদ মুনি কৃষ্ণের কাছে কয় একটা প্রশ্ন করি প্রভু তোমার রানা পা প্রভু আমি মর্তধামে ঘুরে এলাম দেখে এলাম বড় বড় মন্দির করেছে তোমার পূজা হচ্ছে বিরাট বিরাট মন্দির সেখানে তোমার কষ্টি পাথরের মূর্তি আছে কোনো জায়গায় স্বর্ণ দিয়ে মূর্তি করেছে কোনো জায়গায় রৌপ্য দিয়ে মূর্তি করেছে কোনো জায়গায় কাঠের মূর্তি কোনো জায়গায় পাথরের মূর্তি চর্বচস্য লেহ্য পেয় সব রকমের খাদ্য দিয়ে ভোগ দেওয়া হচ্ছে চর্ব মানে চিবিয়ে খায় যেটা ওটা চর্ব জাতীয় খাদ্য চস্য মানে চুষে খায় লেহ্য মানে চেটে চেটে খায় পেয় মানে পান করা এই চার রকমের খাদ্য দিয়ে তোমার ভোগের থালা ভরা আবার এটাও আমি দেখেছি
অত্যন্ত দীন ও দরিদ্র, তাল পাতার কুড়ে ঘরে রয়, একটা নকুল দানা দিয়ে তোমার ভোগ। একটা নকুল দানা, একখানা বাতাসা, তুমি কোন পূজা গ্রহণ করো প্রভু? কৃষ্ণ বলছে, নারদ, দায় ঠেকালে? তবে শোন, ওগুলো কিচ্ছু দরকার নেই। তুমি গিয়ে বলে দাও, প্রতিদিন ভোরে ভোরে উঠে একটা ফুল তুলে কৃষ্ণায় নম বলে যেন আমার উদ্দেশ্যে অর্পণ করে, আমি খুশি হয়ে যাব। নারদ কহিছে, হে সব দিন তো গাছে ফুল ফোটে না, ফুল যদি না পায় বলো না কি দেবে তোমার রাঙা পায়। শ্রীকৃষ্ণ বলছে, নারদ, যদি ফুল নাই পায়, ফুল গাছের একটা পাতা তুলে যেন কৃষ্ণায় নম বলে আমার উদ্দেশ্যে অঞ্জলি দেয়। এটা গীতায়ও লেখা আছে, পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযচ্ছতি। নারদ তো ছেড়ে দেওয়া পাত্র না। নারদ বলছে, প্রভু, সব সময় গাছের পাতাও থাকে না। বলি, তোমার পুরো ভাগে বসন্তকাল আসার আগে গাছের পাতাগুলো, পুরনো পাতা ঝরঝর করে ঝরে যায়। যদি পাতাও না পায়, কি দেবে তোমার পূজায়? ভগবান বলছে, যদি পাতাও না পায়, তাহলে এক গণ্ডূষ গঙ্গা জল তাই যেন কৃষ্ণায় নম বলে দেয়। নারদ কহিছে ডেকে, হে গোবিন্দ, তোমার যদি কোনো ভক্তের এমন জায়গায় গিয়ে রজনী প্রভাত হয়, যেখানে চারিদিকে ধু ধু মরুভূমি বালিচর, সে গঙ্গার জল কোথায় পাবে বলো? তখন ভগবান কহিছে, নারদ শোনো, ছোট, যদি ফুল না পায়, পাতা না পায়, গঙ্গার জল না পায়, আমি প্রতিটি জীবের সঙ্গে গঙ্গা যমুনা দিয়ে দিয়েছি, যেন প্রতিদিন দুপুরটা চোখের জল দিয়ে হে গোবিন্দ বলে আমার পূজা দাও। যদি মন্দির তৈরি করতে না পারে, হৃদয় মন্দিরে যেন আমাকে বসিয়ে দেয়। লাগবে না বড় মন্দির, আমি প্রতিটি জীবের হৃদয়ে মন্দির তৈরি করে দিয়েছি, হৃদ মন্দির। ওই হৃদ মন্দিরে যেন রাধা কৃষ্ণকে বসিয়ে দুফোঁটা চোখের জল দিয়ে পূজা দেয়। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামে শুধু দুঃখতা যাবে দূরে,
কথা তোদের যাবে দূরে গাওরে মন অবিরাম হরে কৃষ্ণ সবাই বলো হরি বলো হরি বলো দুই বাহু তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
আর করে না লক্ষ্য ভাই রে, সে তো আর করে না লক্ষ্য এই ধর্ম অর্থ মোক্ষ। ঈশ্বর প্রাপ্তির মূলধন হচ্ছে ভক্তি আর প্রেম, আকুলতা ব্যাকুলতা। যেমন একটা নারীর গর্ভ হলে তার প্রসব বেদনা না উঠলে সেই গর্ভের সন্তান প্রসব হয় না, ঠিক তেমন ঈশ্বরের জন্য আকুল হলে দুই চোখের জলে সেই ব্যথা দিয়ে না ভাসলে, প্রেম না জাগলে কখনো ঈশ্বরের দর্শন পায় না। ঈশ্বর তোমার কাছেই আছে, দূরে না। ঈশ্বর তোমার কাছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না কেন? তোমার চোখে যে মায়ার চশমা পরা আছে। প্রেম জাগলে ওই মায়ার ঠুলিটা খুলে গিয়ে দেখবে যে তোমার সামনে রাধা গোবিন্দ
যাগে যজ্ঞ এসব কর্মে বাধক এতে মরমে বিজয় বলে জীবের ভজন সাধন বিজয় পাগলে বিজয় বলে জীবের ভজন সাধনের বিজয় বলে জীবের ভজন সাধনে বিজয় বলে জীবের ভজন সাধন একমাত্র তার ব্রহ্ম হরি হরি বলো সবাই বাহু তুলে একবার বলো হরি হরি সনাতন, তোমাকে আজ অন্তরঙ্গ ভাবে যে কথাগুলো বললাম তুমিও অন্তরঙ্গ কাউকে পেলে তার কাছে বলো। বহিরঙ্গ কারো কাছে এসব বলতে যেও না, তারা বুঝবে না, তিরস্কৃত হবে। কারণ ভাবের মানুষ ছাড়া তো তারা ভাবের কথা বোঝে না। এবার তুমি প্রশ্ন করেছ মাতা পিতার সেবা করলেই সব হয়ে যায় যদি, তাহলে আমি কেন মাকে ছেড়ে এলাম? হরিনামই বা করতে হবে কেন? প্রকৃত মাতা পিতা যারা তারা সন্তানকে ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। আমি অসীম সরকার একটা কথা বলছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি আমার বাবা আমাকে ডাকলো, ডেকে বলল, খোকন তোরে জানানো ভালো, তোর 38 বছরে মৃত্যু যোগ। তোর যে কুষ্টি লেখা আছে তাতে 38 বছরে আমরা তোকে হারাবো। মা বাবা বলছে সন্তানকে, 6-এ পড়া একটা সন্তানের কাছে আমি বললাম, বাবা তাহলে আমার কি করা উচিত? বলে, যা কিছু করো না কেন ঈশ্বর পদে মন সমর্পণ করে তাকে স্মরণ করে চলো, চিরকাল তো কেউ থাকে না। তখন থেকে আমার মনের মধ্যে আমি কি শিখবো? তাহলে আমি কীর্তন শিখবো, কীর্তন গাইব। যদি মৃত্যু হয় নামের মধ্যে যেন মরে যায়। হরি হরি নাম করতে করতে মরতে পারবো। অনেক মহাজনরা আমাকে আয়ু দান করেছে, আমি চাইনি।
যখন নাম কীর্তন গাইতাম, সেই মহাজনকে আর কোনোদিন দেখিনি। নামের আসরে এমন প্রেমের প্লাবন হয়েছে, আমাকে জড়িয়ে ধরে বলছে, আমার আয়ু থেকে তোকে আমি 20 বছর দিয়ে গেলাম, এই যে 58 হয়ে গেল। এই মহামানবের কারণ কৃষ্ণ নাম। তাই আমার একটাই প্রার্থনা, এই হরিকথা কৃষ্ণ কথা এই নামের মধ্যে দিয়েই যেন, যখন তিনি নেন এই নামের মধ্যে দিয়েই যেন আমি যেতে পারি, এই সাধু সঙ্গের মধ্যেই যেন আমার মৃত্যু হয়। আপনারা সেই আশীর্বাদ করুন। সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে আমার এইটুকুই প্রার্থনা, যেন এই ভক্ত সমাজের মধ্যে, সাধু সমাজের মধ্যে হরি কথা কৃষ্ণ কথা কহিতে কহিতে মা বাবা, প্রতিটি মা বাবার উচিত সমস্ত শিক্ষার মধ্যে দিয়ে সন্তানকে ঈশ্বরমুখী করা। বাবা, সবাই চলে যাবে, কেউ থাকবে না, তাই কোথা থেকে এসেছিলে, কোথায় যাবে এটা ভাবো, সদ্গুরুর আশ্রিত করা প্রতিটি মাতা পিতার উচিত। কারণ গীতায় লেখা আছে, ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তন অর্জুন মামে পত্যতু কন্ত পুনর্জন্ম ন বিদ্যতে। সনাতন মাতা পিতা শুভ আশীর্বাদ ছাড়া কিন্তু সাধন ভোজন হয় না। মাতা পিতার আশীর্বাদ নিয়েই গুরু চরণে মন দিয়ে করতে হয় সাধন। আর মা বাবার মধ্যে যদি থাকে শুধু মায়ারই বাঁধন, আমার ছেলে বড় হবে যেন তেন প্রকারে, টাকা পয়সা আয় করে এনে দেবে ঘরে, আনন্দিতে থাকবো আমরা, এটা মায়ার বন্ধন, কে কখনো চলে যাবে জানে না কোন। এই জন্যই সনাতন মাতা পিতার প্রতি তো ভক্তি রাখতেই হবে সন্তানের। মাতা পিতার প্রতি ভক্তি না থাকলে মা বাবার শুভ আশীর্বাদ পাবে না, শুভ আশীর্বাদ না পেলে গুরু ভজনে কাজ হবে না। হরি হরি বল। আমি আমার মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি। আমি মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিবার তরে দেখলাম, আমি যদি থাকি ঘরে, মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা হচ্ছে কাশীধামে। এদের খুঁটি যে সবচাইতে শ্রেষ্ঠ গুরু, তার নাম প্রকাশানন্দ সরস্বতী। পরবর্তীতে মহাপ্রভু নাম দিয়েছিলেন প্রবোধানন্দ, যার লেখা রাধা রস সুধা নিধি। সনাতন আমি সন্ন্যাসের পোশাক পরেছি কেন? মায়াবাদী সন্ন্যাসীরা সন্ন্যাসীর পোশাক না পরলে, সন্ন্যাসী না হলে তার সঙ্গে কোনো আলোচনায় বসে না। আমার উদ্দেশ্য আমার রাধা রানীর প্রেম বিতরণ করা। হুই কুকি অকামনা রাগান্তিকা বিদাতি পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরিনাম।
আমার উদ্দেশ্য। মায়াবাদী সন্ন্যাসী মানে কি? যারা সন্ন্যাস নেবার পরে মা বাবার পরিচয় দেয় না, বলে ওটা পূর্বাশ্রম, ওটা কখনো জিজ্ঞেস করবে না। কিন্তু মহাপ্রভু তো তা করেনি। সার্বভৌম যখন জিজ্ঞেস করছে, খোকা তোমার নাম কি? চৈতন্য চরিতামৃত পড়লে, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার মামা বাড়ি কোথায়, মামা বাড়ির তোমার দাদুর নাম কি? যখন দাদুর নাম বলেছে, বলছে ও ওনার সাথে তো আমার দাদা ভাই সম্পর্ক ছিল, তাহলে তুমি আমার নাতি। মহাপ্রভু এমন কথা কখনো বলেনি কিন্তু। না না না, এসব জিজ্ঞেস করছেন কেন? সনাতন আমার উদ্দেশ্য, মায়াবাদী সন্ন্যাসীরা ঘিরে আছে সারা ভারত ভরে, তাদের ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে তরাবো তাদের। হরি হরি বল। এই উদ্দেশ্যে আমি আগে তপন মিশ্রকে পাঠিয়ে দিয়েছি কাশীতে। আর তোমাদের আমি আকর্ষণ করেছি লুপ্ত তীর্থ উদ্ধার করবার জন্য। আমার মায়ের আশীর্বাদ আমি শিরে ধারণ করে এসেছি। যখন দাদা নিত্যানন্দ আমাকে অদ্বৈত ভবনে নিয়ে গেল, আমার মনটা মহাভাবে বিভাবিত ছিল। আমি গঙ্গাকে দেখে বলেছিলাম, যমুনে এই কি তুমি সেই যমুনের প্রবাহিনী, যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত বলে। ওই বাড়িতে গিয়ে সীতা দেবী আর সুদেবীর হাতে প্রসাদ পেয়ে তখন নিত্যানন্দ বলল, হে মহাপ্রভু, মা তো খুব কাঁদছে, একবার নিয়ে আসবো। প্রিয়াজিও কাঁদছে। আমি বললাম, প্রিয়াজিকে এনো না, মাকে নিয়ে এসো। মাকে যখন নিয়ে বসলো আমার ধারে, সন্তান হারা হয়ে হা হুতাশ করে অঝরে মায়ের চোখের জল ঝরছে। আমি বললাম, মা মা তুমি কাঁদছো? কাঁদবো না? তোর মতো ছেলে যদি মাকে ফেলে চলে যায়, কোন মা স্থির থাকতে পারে বল আমায়? তাই ঠিক আছে মা, আমি সন্ন্যাস ভেঙে ফেলছি, চলো তোমাকে নিয়ে বাড়ি যাব। মা বলল, না, এ তুই কি বলছিস? আমি কাঁদবো? এটা আমার বাৎসল্যের বহিঃপ্রকাশ। আবার তোকে আশীর্বাদ করব, কারণ তুই তো নিজের স্বার্থের জন্য ঘরের বাইরে আসিসনি। আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশ বিদেশে, দুই কান্না মিলে শেষে আসিবে প্লাবন। কলিহত জীব যারা সেই প্রেমের প্লাবনে ভেসে গেলে লাভ করিবে সেই আনন্দ, আনন্দ গোবিন্দ ধর। আমি বললাম, মা তুমি এতটা ত্যাগ করলে যখন, মা তুমি প্রত্যেক দিন ভোরে ভোরে ভাত মেখে নিও, নিমাই চাঁদ বলে তুমি একটা ডাক দিও, তোমার উড়ে যাওয়া পোষা পাখি মারো, আমি যেখানেই রব প্রতি ভোরে তোমার কাছে বসে এসে খাবো। বলি বলো। মা বলল, নিমাই যে কয়দিন আমি বেঁচে থাকবো সেই কয়দিন তো তোকে পাবো, আমি যখন চলে যাব কোথায় পাবো? তখন আমি কথা দিয়েছিলাম, মা তোমাতে এড়াতে শক্তি নাহি কই আমার, তবে গর্ভ জন্ম লইব আরো দুইবার, শেষ জন্ম হইবে মা গো ওরে ওই স্বর্ণ কোণে
সর্বজীবগণে। হরি বলো, হরি বলো। মা, তোমার মতো মা ছাড়া কি আমি আসতে পারি? যুগে যুগে তোমাকে আমি অবলম্বন করি। সনাতন, তুমি যেভাবে ব্যাখ্যা করছো তা নয় কখনো। মাতা পিতার আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। তুমি বললে তুমি সন্ন্যাসী, নিত্যানন্দ গৃহবাসী। তার জবাবের মধ্যে দিয়েই আশা করি হয়ে গেছে। কারণ কলিতে হচ্ছে দ্বারহস্ত ধর্ম, কলির ধর্ম সার, স্বল্প আয়ু জীব বলিত বোধার। দ্বারহস্ত ধর্ম আচরণ করে গো, সংসারে থেকে যার হবে ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সংসার ছেড়ে গেলে সাধু হয়, আর সংসারে বসে যদি কেউ কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয় সে পরম সাধু হয়। হরি হরি বল। কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন, ধর্মপথে উঠে যদি কালো চিরদিন। সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যায় কয়েকজন। এই জন্যে আমি সবাইকে বলেছি তোমরা নিত্যানন্দের আদর্শকে গ্রহণ করো। আমি যে সন্ন্যাস নিয়েছি তা বিশেষ উদ্দেশ্যে নিয়েছি, সেই উদ্দেশ্য সফল করতে হবে। রাধা কৃষ্ণ প্রেমধারা জগতে বিলাতে আমি সন্ন্যাসের পোশাক পরে এসেছি কাশীতে। তাই দাদা নিত্যানন্দের জয় আমি নিজের মুখে দেই। নিত্যানন্দের কৃপা ছাড়া গৌর কৃপা নেই। তাই জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই বলে বৈষ্ণবেরা এখনো নাচে বাহু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। সনাতনের প্রশ্নের জবাব হয়ে গেল। যেভাবে যে প্রশ্ন আমায় করেছিল দান, প্রথমবারে